বাহ, চমৎকার। প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে ইঞ্জিনিয়ারকে খুঁজে পাওয়া গেছে, আর আপনারা সেটা কেউ আমাকে জানানোর প্রয়োজনই মনে করেননি। মিস্টার সরকার, হ্যাঁ ম্যাডাম। ইঞ্জিনিয়ারকে খুঁজে পাওয়া গেছে, আপনি ওনাকে জানাননি কেন? এই কেসটা তদন্ত উনি করছেন, ওনাকে তো জানানো উচিত ছিল। বাহ সুব্রত বাবু, ম্যাডাম যে বলছেন আমাকে এই কেসটার ব্যাপারে জানানো উচিত ছিল, তো এই ব্যাপারে আপনি কিছু বলবেন? না মানে স্যার, বুঝতেই তো পাচ্ছেন। না, বুঝতে পারছি না, আপনার থেকে বুঝতে চাই। একটু ক্লিয়ারলি বলুন তো প্লিজ। আসলে ম্যাডাম যেভাবে নিজের হাতে কেসটা হ্যান্ডেল করছেন, ওনার বাড়ির কেস, আমি তো বুঝে উঠতে পারছি না যে আমি কাকে আগে রিপোর্ট করব, আপনাকে না ম্যাডামকে। মিসকমিউনিকেশনের জন্য মাফ করবেন স্যার। এরপর থেকে আমি দায়িত্ব নিয়ে আপনাকে রিপোর্ট করব। আমার মনে হয় এই ভদ্রলোকের জ্ঞান ফিরলে এনার থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আমরা জানতে পারবো যে ওনাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। উনি কি নিখোঁজ হয়েছিলেন নাকি পালিয়ে গিয়েছিলেন? হতেই তো পারে উনি এই ঘটনার জন্য দায়ী, তাই উনি পালিয়ে গিয়েছিলেন, আর পালাতে গিয়ে ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। উনি সুস্থ হলে আমরা সবকিছু জানতে পারবো। আমরা এটাও জানতে পারবো যে আসল অপরাধী কে। সিস্টার, দেখি তো প্রেসক্রিপশনটা। হ্যাঁ ডাক্তারবাবু। এই দেখুন, এই ট্যাবলেটটা সকালে খালি পেটে, এটা দুপুরে খাওয়ার পর, এটা রাত্রে ঘুমানোর আগে। স্যার আমি বাড়ি গিয়ে দেখে নেবো, এখানে তো লেখা আছে। আপনি হঠাৎ এত তাড়াহুড়ো করছেন কেন? আপনাদের বাড়ির লোককেও ডাকতে দিলেন না। ওনারা কিন্তু বেশি দূর যায়নি, আমি একটা ফোন করেই বরং। না না না, আপনি প্লিজ ফোন করবেন না বাড়িতে। আমি বাড়ির লোককে অলরেডি অনেক ব্যতিব্যস্ত করে ফেলেছি, নতুন করে টেনশন দিতে চাই না। আর টেনশন করবেন না আপনি। ঠিক আছে, আমি আপনার ডিসচার্জের পেপারসগুলো রেডি করে ফেলি। সিস্টার, আসুন তো আমার সঙ্গে। ইয়ে স্যার। এখান থেকে বেরোতে পারলে বাঁচি। ও আবার ফোন করছে কেন? এই, আমি তোমায় বলেছিলাম না তুমি আমাকে আর ফোন করবে না? আর ফুলবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বলেছিলাম তো। হ্যাঁ স্যার, একটা একটা খুব বড় ঝামেলা হয়ে গেছে স্যার। কি হয়েছে? তুমি আবার কি ঝামেলা করেছো? না মানে আসলে আমি তো পালিয়ে যাচ্ছিলাম এই ফুলবাড়ি ছেড়ে, কিন্তু যাওয়ার সময় দেখলাম রাস্তার মোড়ের মাথায় প্রচন্ড ভিড়। ওই ওই ইঞ্জিনিয়ারটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। আমার হাত থেকে পালিয়ে যাচ্ছিল আর গাড়ি এসে ঠুকে দিয়েছে ওকে। পাক্কা আছে? এই মরে গেছে তো নাকি? না স্যার, মরেনি, সেটাই তো চিন্তার বিষয়। তবে তবে অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আরে বাবা, তাহলে আর টেনশনটা কোথায়? টেনশন আছে স্যার, টেনশন আছে, কারণ অ্যাক্সিডেন্টটা যখন হয়েছে তখন ভিডিও ম্যাডামের গাড়ি ওখান থেকেই যাচ্ছিল, আর ভিডিও ম্যাডাম নিজে দাঁড়িয়ে থেকে ওকে রাস্তা থেকে সেই হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। সর্বনাশ! লোকটার অবস্থা খুব একটা ভালো না, ও এখন কোমায় আছে, তাই এখন কিছুই বলতে পারবে না। তবে একবার যদি জ্ঞান ফেরে স্যার, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আপনার নামে সমস্ত কিছু বলে দেবে, আর তার সাথে আমার কথাও বলে দেবে স্যার। আমি তো চাই তুই ধরা পড়, তোর নামটা বলুক। হ্যাঁ, কোনো একটা কাজে তো তুই আমার লাগ। এতগুলো টাকা নিয়েছিস আমার কাছ থেকে। আর ভুল হবে না স্যার। আসলে এই একটা কাজ যেটা আমি ঠিক মতো করতে পারিনি স্যার। আপনি স্যার আমাকে একটা বার সুযোগ দিয়ে দেখুন, একটা বার। আমি কথা দিচ্ছি স্যার, এই ধরনের ভুল আর কখনো হবে না। ওই ইঞ্জিনিয়ারটার প্রতি আমারও হেব্বি খার আছে স্যার। আমাকে মেরে আমার চোখে ধুলো দিয়েও পালিয়ে গেছে। কিছুতেই ছাড়বো না ওকে, হাসপাতাল থেকে তুলে এনে ওকে আমি শেষ করে দেবো। হাসপাতাল
হাসপাতাল থেকে তুলে আনবে। ওরে গাধা, হাসপাতালে সিসিটিভি থাকে, নিজেও ধরা পড়বি, তার সঙ্গে সঙ্গে আমাকেও ফাঁসাবি। না স্যার, এখানে ওসব কিছু নেই। তাই তাহলে একটা কাজ কর, তুই হাসপাতালে যা, হ্যাঁ? হয় কোনো ডাক্তার কিংবা কোনো রুগী সেজে যাবে, আর ওই ইঞ্জিনিয়ারকে একেবারে জানে মেরে দিবি। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি খুব বোকা, তাই ওকে ফালতু ফালতু বাঁচিয়ে রেখেছিলাম। ওই ইঞ্জিনিয়ারকে অনেকদিন আগেই শেষ করে দেওয়া উচিত ছিল। একটু আগে আর একটু পরে স্যার, শেষ আমি ওকে করবই। গুড, ভেরি গুড। এবার তুই প্ল্যান মতো হসপিটালে যাবি, তারপর ওই ইঞ্জিনিয়ারকে জানে মেরে দিবি। ঠিক আছে স্যার। দৈবায়ন মুখার্জির লেজে পা দিয়েছো তুমি, ছোবলে ছোবলে তোমাকে আমি নীল করে দেব, চিরদিনের মতো তোমাকে আমি শেষ করে দেব, একেবারে শেষ। কি বলছো কি তুমি সেজে বৌমা? আমি যা বলছি একদম ঠিক বলছি বাবা, সব দোষ ওই অপুরই। আজ এই বাড়িতে যা যা হচ্ছে শুধুমাত্র অপুর জন্য হচ্ছে। অপুকে আর এই বাড়িতে থাকতে দেওয়া যায় না বাবা। আপনারা অপুকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিন। কি? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যে মেয়ের মুখে কোনোদিন রা কাটতে শুনিনি, সেই মেয়ে আমার মুখের সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলছে। নিজের বোন সম্পর্কে এ ধরনের কথা বলতে তোমার এতটুকু খারাপ লাগছে না? না বাবা, আমার খারাপ লাগছে না। একটা খারাপ মানুষের সম্পর্কে খারাপ কথা বলতে আমার এতটুকুও খারাপ লাগছে না বাবা। কেন? উপমা কিসের খারাপ? কি ক্ষতি করেছে সে? সে কি দৈপানকে জেলে পুরে দিয়েছে? সে নিজের মতো করে ফাইট করছে, এখনো সে তার স্বামীকে লকআপ থেকে ছাড়াতে পারেনি। তো স্ট্রাগলটা বোঝার চেষ্টা করো। এদিকে তোমাদের মা, সে পাগলের মতো ছটফট করছে, তার এক ছেলে জেলে, এক ছেলে হাসপাতালে। সে বারবার ঘন ঘন অজ্ঞান হয়ে যাচ্ছে। এই অশান্তির মধ্যে তুমি আর অশান্তিটা বাদিও না। আমি অশান্তি বাড়াচ্ছি না বাবা, অশান্তির মূলে একমাত্র অপু। কেন? কিসের জন্য অপু? কি কারণে অপু? অপু কি করেছে? অপু কি ওই ফুলবাড়ির ব্রিজটা ধরে নাড়িয়ে ভেঙে দিয়েছে? ফুলবাড়ির ব্রিজ ভাঙতো, অপু ভিডিও হলেও ভাঙতো, না হলেও ভাঙতো। আর ফুলবাড়ির ব্রিজ ভাঙার জন্য তার নির্মাণকারী সংস্থা হিসেবে আইন আমাদের ছেড়ে দিত না, যেমন এখন ছেড়ে দিচ্ছে না। তাই ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে অপুমা সেটাই করছে যেটা তার করা উচিত। ব্রিজটা আমরা তৈরি করেছি, এটা ভুলে যাচ্ছ কেন? তাই সেই ব্রিজ ভেঙে যাওয়ার সমস্ত দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে। হ্যাঁ, এটা তো সত্যি কথা। যেটা হয়েছে সেটাকে সবাই দুর্নীতি বলে ব্যাখ্যা করছে, আর তার ফলে এই থানা, পুলিশ, কোর্ট কাছারি এগুলো তো এখন আমাদের সহ্য করতেই হবে। না না বড়দা ভাই, কোথাও একটা ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না সুপর্ণা, একটু পারলে ভেবে দেখো। আর আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, দই শুরু থেকে এই প্রজেক্টের সঙ্গে যুক্ত, সেখানে দাঁড়িয়ে ও একবারের জন্য বুঝতে পারলো না যে এরকম একটা এত বড় সর্বনাশ ঘটতে চলেছে। কি করে বুঝবে মেজদা ভাই? উনি তো আর ম্যাজিক জানেন না। ব্রিজ কি করে তৈরি হয়, তাতে কি ধরনের মালপত্র লাগে, সেটা জানার জন্য কোনো ম্যাজিক জানতে হয় না সুপর্ণা। আর ও কি বাচ্চা ছেলে নাকি? ওর ওপর ভরসা করে ওকে তো আমরা সব দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু কি করে বুঝবো বলো যে আমার গুণধর ভাইটি এরকম একটা ব্লান্ডার করে বসবে? অপদার্থ, একেবারে অপদার্থ। সব দোষটা এখন আমার, তাই তো বাবা? আপনি সেজ খোকা, সেজ খোকা, ও সেজ খোকা, তুই ফিরে এসেছিস বাবা? হ্যাঁ, তোর শরীর ঠিক আছে? হ্যাঁ মা, ঠিক আছে বাবা? আমি ফিরে এসেছি মা। তো আমার শ্বাসকষ্টটা এখন আছে, আমি জোরে কথা বলতে গেলে আমার বুকে লাগছে, চিনচিন করছে। তো বুকে যখন ব্যথা আছে তুই হঠাৎ করে এরকম ভাবে চলে এলি কেন? আর ডাক্তার তোকে ছেড়ে দিল? এই তো কিছুক্ষণ আগে ডাক্তারই বললো যে তোকে আরেকটা দিন অবজারভেশনের জন্য রাখবে। হ্যাঁ, আর তুই একা একা এভাবে এলি বা কি করে? আরে বাবা, আমি হাসপাতাল থেকে পালিয়ে আসিনি, আমি তো বাচ্চা না। ডাক্তারবাবুকে বলেই এসেছি, আমি ওনাকে বললাম যে দেখুন আমাদের বাড়ির এখন যা সিচুয়েশন, এরকম একটা টেনশনের সিচুয়েশন আমি হাসপাতালে পড়ে থাকতে পারবো না।
তোরা হয়তো আমাকে এই বাড়ির মেম্বার বলেই ভাবিস না, তোদের সবসময় মনে হয় আমি এই বাড়ির কারোর সম্বন্ধে কোনো কিছু ভাবিই না। আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোদেরকে নিয়েই ভাবি। তাই আমার ভাই যখন জেলে, তখন আমি ওই হাসপাতালের নরম বিছানাটায় শুয়ে থাকতে পারলাম না গো মা। বাবা, আমি পারলাম না গো। শুনলেন তো আপনারা সবাই, শুনলেন তো? এসব শোনার পরেও কি আপনারা বলবেন যে আমার স্বামী অপরাধী? সুপর্ণা, তুমি আমার জন্য একদম কেঁদো না, আমার জন্য একদম মন খারাপ করো না, আমার কিচ্ছু হবে না। আমি এই ব্যাপারে খুব কনফিডেন্ট যে আমি এতটুকু কোনো অন্যায় করিনি। কে অন্যায় করেছে, কে করেনি, কার অন্যায়ের জন্য এই ব্রিজটা ভেঙে পড়েছে, এই সমস্তটা জানা যাবে ওই ইঞ্জিনিয়ারকে ইন্টারোগেট করলে। আর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিস বদ্দা? ঠিক সময় মতো ইঞ্জিনিয়ার হঠাৎ করে কোথায় একটা উধাও হয়ে গেল। তার মানে ইঞ্জিনিয়ার ধরা পড়লেই সবটা জানা যাবে? এক্স্যাক্টলি। আমি জাস্ট শুনলাম ইঞ্জিনিয়ার ধরা পড়েছে, মানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালাইজড। এটা তো বলতে গেলে একটা ভালো খবর একদিক থেকে, তাই না? মানে ওই ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলেই তো পুরো ব্যাপারটা জানতে পারবো আমরা। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো সেরকম অবস্থায় নেই, বয়ান দেওয়ার মতো অবস্থায়। তবে হ্যাঁ বাবা, ওই ইঞ্জিনিয়ারের বয়ানটাই কিন্তু এই কেসটা সলভ করবার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। সেটা যে কোনো সুস্থ মাথার মানুষই বুঝতে পারে। আমি তো ইঞ্জিনিয়ারকে বয়ানই দিতে দেব না, তার আগেই আমি সবটা শেষ করে দেব। আর কোনোদিনই ওই ইঞ্জিনিয়ারের জ্ঞান ফিরবে না। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। সেই যে ঠাকুরপো তো হাসপাতাল থেকে ফিরে আসলো, কিন্তু দীপু তো জেল থেকে এখনো ফিরে আসলো না। দীপু, আমার দীপুটা কি হচ্ছে? আমার দীপু রে, এরকম করে কেঁদো না প্লিজ, মন শক্ত করো না। তুমি আমাদেরকে ছোটবেলায় শেখাতে না যে যদি আমরা কখনো কোনো অন্যায় করি তার শাস্তি আমাদের পেতেই হবে। আমি নিশ্চিত, জানো তো, দীপু ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে হাত মিলিয়ে পুরো বিষয়টা জানতো। দীপু পুরো বিষয়টা জেনে শুনে একের পর এক খারাপ মেটেরিয়াল ব্যবহার করে গেছে ওই ব্রিজের ক্ষেত্রে। তার জন্য আজকে ব্রিজটা ভেঙে পড়েছে। বাবা, বাবা, তুমি যতই দীপুর হয়ে কথা বলো না, দীপুকে কিন্তু একদম বিশ্বাস করা যায় না বাবা। আমার তো মনে হয় ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে সঙ্গে দীপুকেও ইন্টারোগেট করা উচিত। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। তাহলে আসল সত্যিটা কি জানা যাবে। না, মানে আসল সত্যিটা নাও জানা যেতে পারে। কি জানো, আসলে দীপু তো আমার অন্য ব্যবসাগুলো দেখে আসছে, দীর্ঘদিন ধরে দেখে আসছে। বেশ অনেস্টির পথেই দেখে জানো, এবং অমানুষের মতো খাটে, প্রত্যেক বছর লক্ষ লক্ষ টাকা লাভ দেয়। দীপু এর ধরনের কাজ করতে পারে বলে আমার মনে হয় না। এত ব্যস্ত আছে সে যে সে ওই একটা ভুয়ো কোম্পানি খুলে এটা করে সেটা করে, আমার মনে হয় না। আমি 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 জানতে চাই যে দৈপায়নের কি মনে হয়। দৈপায়ন তো অভিজ্ঞ, সেও তো ব্যবসা চালায়। আচ্ছা দৈপায়ন, তোর কি মনে হয় যে দীপু তোকে টপকে ইঞ্জিনিয়ারের সঙ্গে এক্স্যাক্টলি বাবা, আমি ঠিক এটাই মানে করতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই মানে করতে চাইছি যে তোমার এইরকমই নোংরা মন, বাবা, তোমার ভাইকে তুমি এইভাবেই সন্দেহ করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি, আমি তোমার ঠিকই চিনেছি। না, দীপু কাজ করতে পারে না। তাকে আমি নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনি। সে প্রতিদিন ধরে আমার সামনে পরীক্ষা দিয়ে চলেছে। সে আমাকে অনেস্ট থাকতে সাহায্য করেছে বছরের পর বছর। তাকে আমি দেখেছি, তাকে নতুন করে চেনাতে হবে না। কিরে দাঁড়িয়ে আছিস? বল, বড় ভাই হয়েছিস, তাকে তো ছোট থেকে দেখছিস। বল, জন্মাতে দেখেছিস, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল না। চুপ করে নেই বাবা আমি, তুমি জানো আমার উত্তরটা কি? বল তাহলে। আমাদের মধ্যে যদি সব থেকে কেউ জেনুইন আর সৎ হয়, সেটা হলো গিয়ে দীপু। তাই আমার ছোট ভাই এরকম কোনো কাজ করতে পারে সেটা আমি বিশ্বাস করতে পারি। হ্যাঁ, শুনতে পেয়েছেন সেজবাবু? আপনার বড় ভাই কি বলতে শুনতে পেয়েছেন নিজের কানে? হ্যাঁ, সম মেজো ভাই তুমি, হ্যাঁ, কোলে পিঠে করে মানুষ করেছো, কত খেলাধুলো করেছো, নিশ্চয়ই নিরপেক্ষ দৃষ্টিতে দেখেছো তোমার দীপু, তোমার ছোট ভাই পারে, কে কাজ করতে পারে।
এ ধরনের অন্যায় সে করতে পারে? না বাবা, পারে না। আমি যতদূর দীপুকে চিনি, দীপু এরকম কোনো কাজ করতে পারে না, কিছুতেই পারে না। কেন করতে পারে না মেজদা ভাই? সবাইকে তো ওপর থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু কিন্তু আমার স্বামী যে নির্দোষ, উনি কোনো অপরাধ করেননি। আর দীপু কখন কোথায় কার সঙ্গে দেখা করতে যাচ্ছে এটা কি আমরা সবাই জেনে বসে আছি? ছোটবেলা থেকে শুনে আসছি দীপু আমাদের ভাইদের মধ্যে সব থেকে ভালো ছেলে, বাহ এই বলে সবাই দীপুকে মাথায় তুলে নাচছে। এবার বোঝো ঠেলা। আর আমি বুঝতে পারছি না, দীপুর নামে যেখানে একটা কোম্পানি রয়েছে, একটা আস্ত রেজিস্টার্ড ফার্ম রয়েছে দীপুর নামে, এর থেকে বড় প্রমাণ আর কিছু প্রয়োজন? দীপটা এটা কি প্রমাণ করছে? হ্যাঁ, এটা তো আমরা সকলেই জানি যে আমাদের দীপুর নামে একটা আস্ত রেজিস্টার্ড ফার্ম আছে। তাতে কি হয়ে গেছে? না না না, শুধু ফার্ম নেই বাবা, সেই ফার্মের যতগুলো সাইন আছে সবটা কিন্তু দীপুর নিজের হাতে করা। আমি কিন্তু ওর প্রত্যেকটা সাইন চিনি। না চেনো না, কিংবা জোর করে চেনার চেষ্টা করছো দীপুকে ফাঁদে ফেলবে বলে। তুমি চেনো না, তুমি দীপুর সাইন চেনো না, তুমি তাই ছোট ভাই সম্পর্কে এত নিঃসন্দেহ হয়ে দোষারোপ করতে পারছো। আমি বিশ্বাস করি না, এটা অসম্ভব, এটা মিথ্যে মিথ্যে মিথ্যে। শুনুন, সিকিউরিটি যেন খুব টাইট থাকে সারা রাত, এক সেকেন্ডের জন্য যেন হালকা না দেওয়া হয়। এই ইঞ্জিনিয়ার কিন্তু আমাদের কেসের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই কেউ যেন এসে ওনার কোনো ক্ষতি না করতে পারে। এই ইঞ্জিনিয়ার কিন্তু আমাদের কেসের সব থেকে বড় সাক্ষী, তাই কোনোভাবে যেন ওনার কোনো ক্ষতি না হয়। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। থ্যাংক ইউ। এখন শুধু ইঞ্জিনিয়ারের জ্ঞান ফেরার অপেক্ষা। ওনার সঙ্গে কথা না বলে আমি এখান থেকে এক পাও নড়ব না। ম্যাডাম, অফিসে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, আপনি রাতে অফিসেই থাকছেন তো? না না, আপনি ব্যস্ত হবেন না, আমি এখান থেকে কিছু একটা খেয়ে নেব। আমি সারা রাত এখানেই থাকবো। ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা না বলা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু ম্যাডাম বলছিলাম কি, এইভাবে সারা রাত্রি ঠান্ডায় থাকলে তো শরীর খারাপ করবে। আপনি একটা কাজ করেন, অফিসে গিয়ে খেয়ে আসুন। আর তাছাড়া ইঞ্জিনিয়ার সাহেবের যে অবস্থা, ওনার তো কথা বলার অবস্থায় নেই। তার চেয়ে ইঞ্জিনিয়ার সাহেবের জ্ঞান ফিরলে তখন এসে কথা বলবেন ম্যাডাম। না না, আমি কোনো রিস্ক নিতে পারছি না। ওনার সঙ্গে কথা না বলে আমি এখান থেকে এক পাও নড়ব না, প্লিজ। কিন্তু আর কতক্ষণ এভাবে ওয়েট করবেন? তাহলে কিন্তু সিকিউরিটি খুব টাইট করতে হবে, কারণ যে বা যারা চায় না ওই ইঞ্জিনিয়ারের বয়ান আমরা পাই, ওরা কিন্তু তার ক্ষতি করার চেষ্টা করবে। ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, আমি আছি, আপনি গিয়ে খেয়ে আসুন। ঠিক আছে, আপনি যখন আশ্বাস দিচ্ছেন আমি যাচ্ছি, কিন্তু আপনি এখান থেকে এক পাও নড়বেন না। এই যে কোথায় যাচ্ছেন? একটু একটু ওষুধ আনতে যাচ্ছি গো। শ্বাস প্রচন্ড প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, বুঝলেন? শরীরটা খুব একটা ভালো নেই, তাই তাই একটু ওষুধ আনতে যাচ্ছি। মনে হচ্ছে আমার মুখে গম জমেছে। একটু ওষুধ না পেলে আমি বাঁচবো না গো। আচ্ছা চলো। আপনি একা এসেছেন? আপনার বাড়ির কেউ আসেনি? না গো মা, আমি একা মানুষ, আমার সঙ্গে সমস্ত সাইনগুলো মিথ্যে বাবা। মিথ্যে! এতটা অন্ধ হয় না বাবা, এতটা অন্ধ হয় না। চুপ করছে যে খোকা। তো শ্বাসকষ্ট হয়েছিল, বুকে ব্যথা, চিৎকার করলে আরো শরীর খারাপ হবে। যা ঘরে যা। না 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 না, মা মা আর ঘরে যাবো না। এই বাড়ির প্রত্যেকটা লোকের অনেক কথা আমি শুনে নিয়েছি, আর ঘরে যাবো না। এখন আমাকে ফুলবাড়িতে যেতে হবে, আমাকে তো জানতে হবে সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে। আমাদের নতুন ভিডিও ম্যাডাম অপর্ণা মুখার্জি আমার জন্য নতুন কি কি ফাঁদ পেতে রেখেছে, আমাকে তো সেগুলো জানতে হবে। কি আবল তাবল বকছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটা মিথ্যেকে বারবার বললে সত্যি হয় না। অপুমা তোর সঙ্গে কেন শত্রুতা করবে? কোনো উত্তর আছে?
তুই অপুমার ভাসুর হোস, জামাইবাবু হোস, অপুমা কেন তোর ক্ষতি চাইবে? কোনো যুক্তি আছে তোর কাছে? নেই নেই নেই, আমি জানি নেই। আর তাছাড়া অপুর তো দিদি ভাই অন্তপ্রাণ, ও নিজের দিদির স্বামীর বিপদ কেন চাইবে? সুপর্ণা, সুপর্ণা কোথাও বুঝতে ভুল হচ্ছে গো, বিশাল বড় ভুল হচ্ছে, বিশ্বাস করো। হ্যাঁ সেজে বৌদি, ছোট বৌদি তোমার কোনো ক্ষতি করতে পারে না, কিছুতেই পারে না। সুপর্ণা, তোমার জন্য অপু কি না করেছে বলো? হ্যাঁ হ্যাঁ, আমি অস্বীকার করছি না বর্দি ভাই, অপু আমার জন্য অনেক করেছে, একটা সময় ও অনেক করেছে আমার জন্য, কিন্তু এখনো আমার কথা আর ভাবে না। ও শুধুমাত্র নিজের স্বামীকে বাঁচানোর জন্য আমার স্বামীকে ফাঁসাতে চাইছে। হ্যাঁ, যখন থেকে ও জানতে পেরেছে যে ছোট ঠাকুরপো বেনামে একটা কোম্পানি চালাচ্ছে আর সেখান থেকে প্রচুর প্রচুর টাকা লাভ করছে, আর এর জন্য পরবর্তীকালে গিয়ে ছোট ঠাকুরপোর অনেক বড় শাস্তি হতে পারে, সেই কারণে। হ্যাঁ, শুধুমাত্র সেই কারণে ছোট ঠাকুরপোকে বাঁচাবে বলে আমার স্বামীকে ফাঁসাতে চাইছে। কিন্তু এত রাত্রিবেলা আপনি এখানে কোন ডাক্তার দেখাবেন? হাসপাতালের আউটডোর তো বন্ধ হয়ে গেছে। এমার্জেন্সিতে যাই, দেখি একটু ওষুধ যদি পাই। আপনি যান, ওনাকে নিয়ে যান। হাকিমা,